আগের মতন আর চাপ নাই পাম্পে। দাম আরও বাড়ায় হইলো, যে ভোগান্তিটা আমাদের দিছে এটা না দিলেও পারত। দর্শক, আপনারা জানেন গতকালকে থেকে কিন্তু তেল দেওয়াটা স্বাভাবিক হয়েছে এবং তেলের দীর্ঘ লাইন এখন আর তার চোখে পড়ছে না। আমরা এই বিভিন্ন পাম্প ঘুরে দেখেছি, তেলের জন্য লম্বা লাইন আগের মতো নেই। এখন মানুষ স্বাভাবিকভাবেই কিন্তু তেল নিতে পারছে, যার কারণে মানুষ উচ্ছ্বাস প্রকাশ করছে এবং মানুষ বলছে যে এই দামটা আর একটু আগে বাড়িয়ে যদি তেলের বাজারটাকে স্বাভাবিক করা হতো তাহলে মানুষ এই ঘন্টার পর ঘন্টা, কেউ 15 ঘন্টা, কেউ 10 ঘন্টা, কেউ 12 ঘন্টা, মানে মানুষ তার কর্মঘণ্টা নষ্ট করে এই তেল নেওয়ার জন্য। এবং রাইড শেয়ার যারা করে, আপনারা জানেন দর্শক, যারা রাইড শেয়ার করে বা তারা এটা করে জীবিকা নির্বাহ করে, তারা কিন্তু বেশ ভোগান্তিতে পড়েছিল। গত কয়েক মাস যাবত তারা তেল পাচ্ছিল না। তারা রাতের পর রাত, দিনের পর দিন তারা বিভিন্ন পেট্রোল পাম্পে ছুটে তারা তেল সংগ্রহ করতে হতো, তাও তারা পর্যাপ্ত পরিমাণে তেল পেত না। তবে এই আরেকটা বিষয় দর্শক আমি জানিয়ে রাখি, এই ফুয়েল পাসটা যখন করা হয়েছে, এই ফুয়েল পাসটা করার পরে কিন্তু দর্শক তেলের এই সাপ্লাই চেনটা আরেকটু সহজ হয়েছে, এমনটাই আমরা জানতে পেরেছি। যে ফুয়েল পাসের ফলে একটা নির্দিষ্ট পরিমাণে তেল কতটুকু আপনি পাচ্ছেন সেটা কিন্তু অটোমেটিকলি গভর্নমেন্টের খাতায় লিপিবদ্ধ হবে। এতে করে আপনি চাইলেই এক পাম্পে থেকে আরেক পাম্পে গিয়ে বারবার তেল নিতে পারবেন না, যার ফলে তেলের যে একটা বাড়তি চাহিদা বা তেলের যে একটা মজুদের বাড়তি প্রবণতা, এটা কমে এসেছে। যার ফলে কিন্তু দর্শক আপনারা এখন দেখতে পাচ্ছেন যে তেলের এই পাম্পগুলোতে স্বস্তি ফিরে এসেছে। এবং আমরা কথা বলেছিলাম বিভিন্ন পেট্রোল পাম্প কর্তৃপক্ষের সাথে এবং পেট্রোল পাম্পে যারা তেল দিয়ে থাকে তাদের সাথে কথা বলেছিলাম। তারা কিন্তু উচ্ছ্বাস প্রকাশ করছে যে তারা এতদিন যেই একটা চাপের মধ্যে ছিল তেল নিয়ে, একটা অরাজক পরিস্থিতি তারা সম্মুখীন হয়েছে, এটা তাদের এখন আর সম্মুখীন হতে হচ্ছে না। এবং মানুষ আসছে, তারা সাথে সাথে তেল দিয়ে দিচ্ছে, এতে করে তারাও স্বস্তিতে আছে এবং যারা তেল নিতে আসছে তারাও স্বস্তিতে আছে, এমনটাই আমরা শুনতে পাচ্ছি। দর্শক, আমরা এখন আরও কিছু কথা বলবো, আরও কিছু তথ্য সংগ্রহ করব আমরা এই তেল গ্রাহকদের কাছ থেকে। আমাদের সঙ্গে থাকুন দর্শক। পরিস্থিতি কেমন দেখতেছেন? আগের চেয়ে মোটামুটি কিছুটা নর্মাল হয়েছে। আগে তো অনেক কষ্ট ছিল, অনেক কম দাঁড়ায় থাকতে হইতো, এখন কিছুটা নর্মাল হয়েছে। আগের থেকে তুলনামূলক আজকে তো কম দেখছি। এখন অনেকগুলো পাম্পে দেখলাম যে তাও সিরিয়াল আছে। তো এখন দেখা যাক কতটুকু কী হয় সামনে। আমরা তো আশাবাদী, যদি তেল আমরা পরিপূর্ণভাবে পাই, আমি যেমন ভার্সিটি স্টুডেন্ট, তো আমার ভার্সিটিতে যাওয়া আসা করতে অনেক সুবিধা হবে। এটা আন্তর্জাতিক ক্ষেত্রে তো যুদ্ধবিগ্রহ আছে, সেই জন্য তেলের সাপ্লাই ঠিকমতো আসতেছে না, এটার জন্য এটা হয়েছে। এটা সাময়িক, এটা ঠিক হয়ে যাবে আসলে। দামটা বাড়ার সাথে সাথে কিন্তু স্যার এই লাইনটাও কিন্তু কমে গেছে, এটাও একটা সেটা একটা বিষয় আছে। যারা ব্যবসা করে তারা সিন্ডিকেট করছে কিনা আমি বলতে পারবো না। পরিস্থিতি খুবই ভালো, স্বাভাবিক আছে সবই। সব পাম্পে তেল দিতেছে, আমরাও তেল দিতেছি, যে যা চাইতেছে ফুয়েল পাসের মাধ্যমে ওইভাবে আমাদের পাম্পে তেল দেওয়া হচ্ছে। আগের মতন আর চাপ নাই পাম্পে। ভালো কাজ হলে তো অবশ্যই ভালোই লাগার কথা, তবে মেয়েদের জন্য আলাদা লাইনের ব্যবস্থা করা উচিত। এটা এখন মেয়ে রাইডার অনেক বেশি বেড়ে গেছে, ঠিক আছে? সো আপনাদের প্রতি আকুল আবেদন, প্রশাসনের প্রতি আবেদন, দয়া করে মেয়েদের জন্য একটু কমফোর্ট ব্যবস্থা করার চেষ্টা করবেন। তেলের ব্যবস্থা করেছেন, অসংখ্য ধন্যবাদ। দাম বেড়ে গেছে, এটা তো কষ্টকর আমাদের সবার জন্য। তো দয়া করে মেয়েদের জন্য কিছু করার চেষ্টা করবেন, মেয়েদের পক্ষ থেকে বলতেছি আর কি। এইটা সিন্ডিকেট হতে পারে, আবার নাও হতে পারে, বাট আমার কথা হলো দাম আরও বাড়ায় হইলো, যে ভোগান্তিটা আমাদের দিছে এটা না দিলেও পারত। আগের চেয়ে অনেক লাইন কম হয়েছে, ঠিক আছে, একটু ভালো লাগতেছে। আগে তো মনে করেন 3-4 ঘন্টা 5 ঘন্টার মধ্যে সারাদিনও চলে যেত, এখন এত লাগতেছে না। এখন মনে করেন আধা ঘন্টা 15 মিনিট 20 মিনিট হলেই তেল নেওয়া যাচ্ছে। আগের চেয়ে কম পরিমাণ আর কি তেল দিতেছে। এটা আসলে আমাদের দেশে এটা রাজনীতিক মনে হয় এটা কোনো ইস্যু আছে, নাইলে রাতারাতি 3 দিন আগে সারা রাত সিরিয়াল নিয়ে সকালে তেল পাওয়া যেত, আর আজকে 1 মিনিটের মধ্যে আমি পাম্পের ভিতরে চলে আসলাম। এটা আমার কাছে একটা অবিশ্বাসযোগ্য মনে হচ্ছে। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।